আলোচনা করব। আমার আলোচ্য বিষয়ের উপরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিস পাঠ করেছি, যারা এই হাদিস সম্পর্কে অবহিত আছেন অনেকেই অবগত হতে পেরেছেন যে আমি আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। প্রথমত যে হাদিসটি পাঠ করেছি, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ত সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন, হিজরত সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। দ্বিতীয়ত যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করব, হাদিসের আলোকে কথা বলবো, সেই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান সম্পর্কে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে কথা বলা যাবে না, তার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে কিভাবে জিজ্ঞেস করতে হবে, স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আসলে আমরা যারা পৃথিবীতে বসবাস করছি, আমরা আমাদের আদবের বড় অভাব হয়ে গেছে। পরস্পরের মধ্যে মান মর্যাদা অনুযায়ী কাকে কিভাবে সম্মান করতে হবে, তা আদিম করতে হবে, এই তরবিয়তটা আমাদের মাঝ থেকে উঠে যাচ্ছে আস্তে আস্তে। আমরা ওয়াজ নাসিহা শুনি ঠিকই, কিন্তু এর উপরে আমাদের আমল হচ্ছে না। কিয়ামতের যে আলামতগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, জিবরিল আমিন রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, সেই কথাগুলো এই হাদিসের মধ্যে তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে আজকের আলোচনাটা অত্যন্ত চমৎকার একটি আলোচনা। ধ্যান খেয়ালের সাথে শুনবেন, তাহলে আশা করি কিছু দিতে পারবেন। খালি আলোচনা শুনলে হবে না, শোনার সাথে সাথে আমল করতে হবে। শোনার সাথে সাথে কি করতে হবে? আমল করতে হবে। আমলের নিয়তে শুনতে হবে। যে হুজুরে যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো ভক্তি শ্রদ্ধার সাথে শোনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন বসতেন, কেমন যেন এত আদবের সাথে, এত সতর্কতার সাথে বসেছে যে মনে হয় যেন এক একটা মূর্তি বসে আছে। তাদের মাথার উপরে পাখি পর্যন্ত বসেছে, খবরই নেই। কারণ ভক্তি শ্রদ্ধার সাথে যখন কোরআনের কথাগুলো শোনা হবে, হাদিসের বাণীগুলো শোনা হবে, আপনি ইসলামের নিদর্শনকে সম্মান করবেন। আল্লাহ তাআলা আপনার ইজ্জত মাকাম বৃদ্ধি করে দেবেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাকে পরিশুদ্ধ হওয়ার জন্য পোস্টার বানানো লাগবে না। এখন তো মানুষ পরিচিতি লাভের জন্য পোস্টার তৈরি করে করে এই ফ্লাইওভারের গায়ে মারে, এরপরে বাঁশ দিয়া সুন্দর করে পরিপাটি করে পোস্টারগুলো লাগাই বিভিন্ন জায়গায় সাইনবোর্ড তৈরি করে দিয়েছে। আবার ওখানে লিখে দেয় যে ও ভয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বেয়াদব, নামাজ পড়ে না এখন। আবার নির্বাচন চলে আসলে দেখবেন নামাজের ঠেলায় হেদের কোথায় মসজিদে যাওয়া যায়, জায়গা পাওয়া যায়। জীবনে কারো সালাম দেয় না, অহংকার নিয়ে রাস্তা দিয়ে হাঁটাচলা করে। আর নির্বাচন আসলে সালামের চোটে মুখের মধ্যে থুতু এতগুলো জমা করে ফেলায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেশ গ্রামে এমন ঘটনা ঘটে মাঝে মাঝে। রাত্রে নেতা মহোদয় দলমল নিয়ে যাচ্ছে, যাকে পাচ্ছে তাকে সালাম দিচ্ছে। পাশ দিয়ে যাওয়ার সময় দেখে এক বড় খেজুর গাছ। এখন মানুষ না খেজুর গাছ, এইটা এর খবর নেই। হেরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। পাশ থেকে যারা চামচা আছে এরা জিজ্ঞেস করতেছে, নেতাজি কাকে সালাম দিলেন? তো ওই যে দাঁড়িয়ে আছে, ও তো মানুষ না, ও হলো মোরা খেজুর গাছ। ওই তো আমার আগে কইবি না। এদের অবস্থা হয়ে যায় ঠিক এমন। কিন্তু নির্বাচনের আগে দেখবেন মানুষের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি যাইয়া হাতে পায়ে ধরা, আপনি আমার ভাই লাগেন, আপনি আমার দুলাভাই লাগেন, একটা ভোট দেন, দেখবেন আপনার সব কিছু ঠিকঠাক করে দিব, রাস্তাঘাট একেবারে বাথরুম পর্যন্ত টাইস করে দিব। আর নির্বাচনের পরে খবর পাওয়া যায় না, এদের কোনো খবর নেই। এজন্য ইসলামিক নেতা চাই। বর্তমান সময়ে ইসলামিক নেতা চাই, যে নেতা কোরআন হাদিস অনুযায়ী নিজে চলবে, গ্রাম চালাবে, শহর চালাবে, রাষ্ট্র চালাবে, আল্লাহর আইন এই সমাজের বুকে বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ।
মুনাফিক মার্কা ইমাম, মুনাফিক রূপ চেহারা পরিবর্তন হয়ে যায়। নির্বাচনের আগে এক কথা বলে, নির্বাচনের পরে যে আরেক কথা বলে। কথার সাথে কাজের সাথে কোনো মিল থাকে না। আর আমরা হলাম সবচেয়ে বড় মুনাফিক। কারণ আমরা নামাজ পড়ি ঠিকই, মাথায় টুপি রাখি ঠিকই, কিন্তু ইসলামী হুকুমত চাই না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই না, ইসলামী সমাজ ব্যবস্থা চাই না। তাহলে আমাদের চেয়ে বড় মুনাফিক আর কে হতে পারে? ঠিক কিনা? এজন্য ইসলামী সমাজ ব্যবস্থা চাই, ইসলামী হুকুমত চাই, ইসলামী রাষ্ট্র চাই। তাহলে এই সমাজে থাকবে না ঘুষ, এই সমাজে থাকবে না সুদ, এই সমাজে থাকবে না জুলুম নির্যাতন, এই সমাজে থাকবে না জেনা ব্যভিচারী। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন, নিয়ত সম্পর্কে আলোচনা করেছেন। আমি যে হাদিসটি প্রারম্ভে আপনাদের সামনে আলোচনা করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, মহব্বত করেছেন, মর্যাদার আসনে আসীত করেছেন, আকাশ চুম্বে সম্মান মর্যাদা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে আবু বকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে আলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন ওসমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন সব সাহাবী, সবাই ভালোবেসেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবেসেছেন সাহাবীদের মধ্যে, অনেকে ভালোবেসেছেন, তার মধ্যে প্রসিদ্ধ একজন ব্যক্তি, তার নাম হলো হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রারম্ভে, ইসলামের আগে তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই, কিন্তু তার বাহাদুরি, তার ইনসাফপূর্ণ আচরণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। আবু জাহেল তিনিও মুসলমান হন নাই, আল্লাহ তার হেদায়েত তার কপালে রাখে নাই, শেষ পর্যন্ত সেও বেঈমান হয়ে মারা গেছে। কিন্তু এই আবু জাহেলের মধ্যেও ইনসাফপূর্ণ বিচার ছিল, আল্লাহ হেদায়েত রাখে নাই, যার কারণে ঈমানের কালেমা সে গ্রহণ করতে পারে নাই। না হয় প্রতিদিন প্রতি সময়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ খবর নিয়েছেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের মালা গলে পরানোর জন্য রাতের আধারে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আবু জাহেলের বাড়িতে গিয়েছে, যে বলে নেতাজি আমি মুহাম্মদ এসেছি, দেখেন হয়তো এখনই কিয়ামত হয়ে যেতে পারে, এখনই আল্লাহর আযাব আসতে পারে, আমি আপনাকে ইসলামের দাওয়াত দিতে এসেছি, আপনি যদি ঈমানের কালেমা পড়েন মুসলমান হয়ে যান তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আর এই অবস্থায় যদি মারা যান আল্লাহর তৈরি জান্নাত আল্লাহ আপনাকে দান করে দিবে। মুসলমান ভাইরা আমার, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির একটা উপমা আপনাদের সামনে বলতেছিলাম, যে মানুষ প্রসিদ্ধ হওয়ার জন্য পোস্টার বানানো লাগবে না, লিফলেট হ্যান্ডবিল ছাপায়া ছাপায়া মসজিদের সামনে বিলি করা লাগবে না, মানুষের দ্বারে দ্বারে বাড়ি বাড়ি যে এগুলো বিলি করা লাগবে না। আপনি যদি সহজ সাধ্য কিছু বিষয় আপনার ভিতরে ধারণ করেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আপনাকে সবচেয়ে বড় সম্মানের পাত্র বানিয়ে দিবে। কবি সম্রাট বলেন, दल हर के बनहा दिखाने करम बसदला मदारे जहाने करम। ভাইরে, তুমি যদি প্রসিদ্ধ ব্যক্তি হতে চাও, তুমি যদি সমাজের বুকে রাষ্ট্রের বুকে সম্মানের পাত্র হতে চাও, তাহলে দয়ার দস্তারখানা মানুষের মাঝে বিছিয়ে দাও, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহযোগিতা করো, গোপনে গোপনে সহযোগিতা করো, আল্লাহ তাআলা তোমাকে প্রকাশ্যে সম্মান মর্যাদার আসনে আসন দান করে দিবে। সুন্দর কথা না? মানুষ সম্মান পাওয়ার জন্য কত চাটামি করে, কত চাটুকারিতা করে, কত তেল বাজে, বড় নেতার কাছে ছোট নেতার কাছে
আর সামান্য একটা থিওরি, সামান্য একটা উপমা, এটা যদি আমাদের ভিতরে ধারণ করে নেই, তাহলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আস্তে আস্তে সম্মানের পাত্র বানিয়ে দিবে। শুধুমাত্র দয়ার পরশ হওয়া লাগবে। মানুষের নাম ভালো ব্যক্তি নেওয়া যাবে না, মানুষকে ব্যঙ্গচিত্র করা যাবে না, হিংসা করা যাবে না, অহংকার অহমিকা তাকাব্বুরি করা যাবে না। আপনি নামাজ পড়লেন ঠিকই, কিন্তু ভিতরে এতগুলো অহংকারের দিব্যা নিয়ে বসে আছেন, বড় বড় তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলেন, কিন্তু দেখা যায় মানুষকে ক্ষতি করতে দ্বিধাবোধ করলেন না। এই আমল আল্লাহর দরবারে কতটুকু পরিমাণ গ্রহণযোগ্য হবে আমার বোধগম্য নেই, কিন্তু আপনারা কতটুকু পরিমাণ অনুধাবন করতে পারতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছোট্ট একটা সরিষা দানা, এটাকে 70 ভাগ করলে এর কোনো চিহ্ন থাকে? এই 70 ভাগের 1 ভাগ পরিমাণ অহংকার অহমিকা তাকাব্বুর যদি কারো হৃদয়ের মধ্যে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দেহ ওই অন্তর আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। এবার চিন্তা করেন, কত অহমিকা, কত অহংকার, কত তাকাব্বুর আমাদের ভিতরে আছে। এই পৃথিবীর বুকে কত প্রতাপশালী বাদশা ছিল না? এর বাস্তব প্রমাণ বাংলাদেশেও ছিল, যাদের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস সাহসিকতা মানুষের ছিল না, কিন্তু এক সময় এমন পরিস্থিতি আল্লাহ তাআলা দিয়ে দিছে, হায় হায়, এখন ইজ্জত নিয়ে টানাটানি বেড়ে গেছে। হয় কি হয় না? ফিরআউন, হামান, নমরুদ, এদেরকে আল্লাহ তাআলা কিভাবে নিঃশেষ করে দিছে একেবারে পৃথিবীর জমিন থেকে। উপমাগুলো ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে, আমরা পড়ি, আপনাদেরকে বুঝাই, আপনারা আমাদেরকে বুঝান। স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষাঙ্গনে এ সমস্ত ইতিহাসগুলো পড়ানো হচ্ছে, কিন্তু এর আমল বাস্তবে প্রতিফলিত হচ্ছে না, যার কারণে সমাজের বুকে, রাষ্ট্রের বুকে, দেশের মধ্যে একের পরে এক জুলুম নির্যাতন মান্যগণ্য মানুষের ভিতর থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। ওয়াজ নসিহত প্রতিনিয়ত শুনতেছে, ছোট হুজুর বলেন, বড় হুজুর বলেন, বাইতুল মুকাররমের খতিব বলেন, কাবা শরীফের ইমাম বলেন, মক্কা শরীফের মুলতাজিম ধরে এরকম ভাবে হাজরে আসওয়াদ ধরে ওয়াদা করে আসতেছে, তওবা করে আসতেছে, এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে আসতেছে, কিন্তু কামা তাদিনু তুদান, 2-4 দিন ভালো থাকে, এরপরে আবার সে আগের পরিবেশে ফিরে যায়। নামে হাজি হলে হবে না, কামে হাজি হওয়া লাগবে। নামে আলেম হলে হবে না, কামে আলেম হওয়া লাগবে। জানা আছে, মানা নেই, ওই এলেমের কোনো দাম নেই। আপনি জানলেন, আপনার জানা আছে আমি মুসলমান, আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনার ওই মুসলমানিত্ব চাবে না, পয়সার দাম নেই। নামাজ পড়া ফরজ, আপনার নামাজের খবর নেই, আপনি নামে মুসলমান হলে কোনো লাভ আছে? শুক্রবারে হাজরা দিতে আসলে কোনো লাভ আছে? এটাও আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে কি না হবে আল্লাহ ভালো জানে। বলে যে আরে আমি নামাজ না পড়লেও আমার ভিতর ঠিক আছে, ওই ভিতরে কসু ঠিক আছে, তোমার ভিতরে কসু ঠিক আছে, তুমি নামাজ পড়ো না, কিসের ইমান তোমার, কিসের মুসলমানিত্ব তোমার? আর ওই লোক দেখাই না নামাজ পড়া, 1 ওয়াক্ত আসলাম, 3 ওয়াক্ত আসলাম না, এটা মুসল্লি বলে না, এটা হলো মুনাফিক বলে এদেরকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এরা আসতো, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আমার মুসলমান ভাইয়েরা, নামধারী মুনাফিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেত, যাওয়ার পরে বলতো, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নেই, আমরা আপনার কথা অনুযায়ী চলবো, ওগো নবীজি, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, ইসলামের বিধিবিধান মানবো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ বলতেছে নবীজি আপনি নিশ্চয় আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তবে আল্লাহ এই কথার সাক্ষ্য দিচ্ছে যারা আপনার সামনে ইতিপূর্বে এসে ওয়াদা করে গেল, এরা হলো একটা টাটকা মুনাফিক। এরা সামনে বলে একরকম, পিছনে করে আরেক রকম, সামনে অনেক ওয়াদা, অনেক লোভনীয় বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবে, আর পিছন দিক যাইয়া আপনার 14 গোষ্ঠী কিভাবে ক্ষতি করা যায়, শেষ করা যায়, এই চিন্তা চেতনায় এদের রাতের ঘুম হারাম হয়ে যায়, ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, চমৎকার একটি হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটাকে হিজরতের হাদিস বলা হয়, আবার নিয়তের হাদিসও বলা হয়। হাদিসটা বুখারী মুসলিম শরীফের মধ্যেও আনা হয়েছে। প্রত্যেকটা নির্বাচিত কিতাবের প্রথমে এই হাদিসটাকে বরকতান আনা হয়েছে। এই হাদিসটাকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত এই হাদিসটা হাদিসে মিম্বারও বলা হয়। এজন্য বলা হয় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবীদের সামনে একবার মিম্বারে এই হাদিসটি পাঠ করেছিলেন। এজন্য এই হাদিসটাকে হাদিসে মিম্বার বলা হয়। আরেকটা বর্ণনা এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সব সাহাবীদের সামনে মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, সব সাহাবীর সামনে মিম্বারে দাঁড়িয়ে এই হাদিসটি বলেছিলেন। এজন্য এই হাদিসটাকে হাদিসে মিম্বার বলা হয়। তবে প্রসিদ্ধ মত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিকই, কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে এই হাদিসটি আলোচনা করা হয়েছে। এই জন্য এই হাদিসটাকে হাদিসে মিম্বার বলা হয়। এই হাদিসটাকে হাদিসে নিয়ত বলা হয়। এই হাদিসটাকে হাদিসে হিজরতের হাদিসও বলা হয়। আবার মুসলমান ভাইরা, কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা সূরাটা নাযিল করলেন এটাকে বলা হয় শানে নুজুল। আর হাদিসটা যে প্রেক্ষাপট অনুযায়ী নাযিল হয়, যে উদ্দেশ্যে অবতীর্ণ করা হয় হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাকে শানে উরুদ বলা হয়। তাহলে কোরআন নাযিলের প্রেক্ষাপটকে কি বলা হয়? শানে নুজুল। কি বলা হয়? শানে নুজুল। আর হাদিস নাযিলের প্রেক্ষাপটকে শানে উরুদ বলা হয়। শানে উরুদ বলা হয়। এখন আসুন, এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামকরণ করেছেন, ইসমুল হাদিস ওয়াজহু তাসমিয়া, এই নামকরণ করার কারণ কয়টা বললাম? দুইটা বললাম। একটা হলো হাদিসে মিম্বার, মিম্বারের হাদিস বলা হয়। আরেকটা হলো নিয়তের হাদিস বলা হয়। আরেকটা হিজরতের হাদিস বলা হয়। কারণ এই হাদিসটা আপনার হিজরতের সময় নাযিল হয়েছে। আবার এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের উপরে বেশি তাকিদ দিয়ে বলেছেন। এজন্য এই হাদিসটাকে আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটাকে মিম্বারে দাঁড়িয়ে আলোচনা করেছেন। এজন্য তিনটা নামকরণ করা হয়েছে, হাদিসে মিম্বার, আরেকটা হলো হাদিসে নিয়া, আরেকটা হলো হাদিসে হিজরা। এই তিনটা বিষয় আলোচনা করা হয়েছে। এখন আসুন আমরা হাদিসের মূল বিষয়ে যাই। এখানে কি বলা হয়েছে? আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات, সকল কর্মই তার নিয়তের উপরে নির্ভরশীল। এখানে কিন্তু বলা হয় নাই ইন্নামাল আফআলু বিন্নিয়া, কারণ আরবিক গ্রামাটিক্যাল কায়দা অনুযায়ী যে বিষয়টা এখানে আনা হয়েছে, ইন্নামাল আমাল, আমাল শব্দটা হলো খাস, আর আফআল শব্দটা হলো আম। আফআল শব্দটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু আমাল শব্দটা নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট আমলের উপরে বার্তায়, ঠিক কিনা? এজন্য আমাল শব্দটা খাস। আমি যখন কোনো আমলের নিয়ত করব, তখন আমার নিয়তটাই দেখা হবে কোন উদ্দেশ্যে আমি আমল করতেছি এবং কি উদ্দেশ্যে আমি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, দান সদকা করতেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতেছি। কারণ হাদিসের মধ্যে এই বাক্যটাও আছে, কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, কাউকে ভালো কথা উপহার দেওয়া, ভালো উপদেশ দেওয়া। একটা মানুষ দান করলে যেমন সওয়াব হয়, ভালো কথা বললে, ভালো উপদেশ দিলে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই ভালো কথার মধ্যে একটা ভালো কথা নিজেদের ভিতরে নিতে পারি কিনা? ইনশাআল্লাহ নিতে পারবেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? দেখি হাত উঠান। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাত করে কবুল করলেন। এই ভালো কথাটা আমি আপনাদেরকে বলে দিই, অতি সহজ কথা, অতি সহজ কথা যদি আমরা মেনে নেই, আমরা যার যার স্থান থেকে এক একজন ভাইকে নামাজের দাওয়াত দিতে পারবো না? ইনশাআল্লাহ পারবো কি পারবো না? আমরা সবাই যদি দায়ী ইলাল্লাহ হয়ে যায়, একজন করে মানুষ যদি মসজিদে আনার ব্যবস্থা করি, নামাজি বানিয়ে দেই, আল্লাহ তাআলা প্রতি ওয়াক্তে একটা কবুলিয়াত নামাজের সওয়াব আমল নামায় দিবেন। ভাই,
আমল তৈরি করা অতি সহজ, একটু চেষ্টা করলে হয়ে যায়। কিন্তু এখনকার সময়ে আমরা গুনাহ কামানোর জন্য যত সহজ সাধ্য কঠিন বিষয়কে নিজের ভিতরে নিয়ে নেই, আমল সংক্রান্ত বিষয়ে, নামাজের বিষয়ে বা মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা দেওয়া, এদিকে আমরা কোনো ভ্রুক্ষেপ করি না। গুনাহ করতেছি কিন্তু গুনাহকে আমরা গুনাহ মনে করতেছি না, ঠিক কিনা? এই অবস্থা এখন বিরাজ করতেছে কিনা মুসলমান ভাইয়েরা আমার? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া, যে ব্যক্তি যে উদ্দেশ্যে নিয়ত করবে তার উদ্দেশ্যটাকে তাকে ধরা হবে, যে উদ্দেশ্যে সে নিয়ত করেছে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহর দিকে হিজরত করবে, বাইতুল্লাহ শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাবে, ইলম অধ্যয়নের জন্য যাবে, মদিনা জিয়ারতের জন্য যাবে, বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন জিয়ারতের জন্য যাবে, তার হিজরতটা ওই উদ্দেশ্যে ধরা হবে। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করবে, আল্লাহর রাসূল হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কার কাফেররা তাকে অনেক কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে জুলুম নির্যাতন স্টিল ডলার একের পর এক চালাইছে। বর্তমান সময়েও যারা কোরআনের কথা বলে, সমাজের এক শ্রেণীর নাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের কথা বাদ দিলাম, নামধারী মুসলমান মুনাফিকও তাদের বিরোধিতা করে, ঠিক কিনা? তাবলীগের কাজ করা যাবে না, নামাজের দাওয়াত দেওয়া যাবে না, এই বেটা তোর নামাজ তুই পড়, তোর রোজা তুই রাখ, তোর যাকাত তুই দে, আমার হিসাব তোর দেওয়া লাগবে না, আমার ঈমান ঠিক আছে, হাবি জাবি বকাঝকা দিয়ে ওর 14 গোষ্ঠী পর্যন্ত শেষ করে ছেড়ে যায়। এমন মানুষ আমাদের সমাজে আছে না? এজন্য মুসলমান ভাইরা সুযোগ, সুবর্ণ সুযোগ সামনে আসতেছে, ইমানদারওয়ালা নেতা বানান, একজন নামাজি নেতা বানান, দিনদার মুত্তাকি পরেশগার নেতা বানান, এই সমাজ উন্নত হবে। এই জাতি জাহিলিয়াতের কালো থাবা থেকে দূরে চলে আসবে, কোরআনের কাছে চলে আসবে, এই জাতি ইসলামের সুশীতল ছায়ার নিচে চলে আসবে, সমাজ থেকে জুলুম নির্যাতন সব দূরীভূত হয়ে যাবে। মুসলমান ভাইয়ারে আমার, এরপরে হাদিসের লাস্টের দিক দিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির হিজরত হবে দুনিয়া লাভের উদ্দেশ্যে, তার এই হিজরতটাকে দুনিয়া লাভের উদ্দেশ্যেই ধরা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো হিজরত হয় কোন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তাহলে তার হিজরতটা ওই নারীর বিবাহ করার উদ্দেশ্যেই ধরা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটা এজন্য উল্লেখ করেছেন, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই হিজরতের সাথী যারা ছিলেন তাদের মধ্যে একজন নারী ছিল। এই নারীটা ছিল মুসলমান, আর এই নারীকে একজন পুরুষ ভালোবাসত, প্রেমাস্পদ ছিল, নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইল, কিন্তু নারী বলল, আমি তো মুসলমান হয়ে গেছি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে মদিনায় চলে যাচ্ছি, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তোমাকে মুসলমান হওয়া লাগবে, আর হিজরত করে আল্লাহর রাসূলের সাথে মদিনার দিকে আসা লাগবে। এখানে আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো মনে করেন তোমার সাথে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিবেন। লোকটা ভালোবাসায় প্রেমাস্পদ হয়ে সে হিজরত করে মদিনায় চলে গেল, মুসলমান হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীর সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। এজন্য এই নিয়ত সম্পর্কে হাদিসটা এখানে এজন্য আনা হয়েছে, যার নিয়ত যেমন হবে, যে উদ্দেশ্যে হবে, তাকে সেই উদ্দেশ্যে তার নিয়ত ধরা হবে, অন্য কোনো উদ্দেশ্যে ধরা হবে না। আর এখান থেকে আরো মূল্যবান কিছু কথা বের হয়ে যায়, যখন আমরা নামাজ পড়ি, নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, মনে মনে নিয়ত করে নিতে হবে কোন ওক্তে নামাজ পড়তেছেন, এবং কিবলামুখী হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এটা ইকরার বিল লিসান না করলেও এটা ভিতরে ভিতরে এটাকে নিয়ত করতে হবে, কারণ আল্লাহ নিয়ত দেখবে। আপনি আসলেন, নামাজ পড়ে গেলেন, কোনো নিয়ত নাই, কোনো কিছু নাই, এমন আমল আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে।
এজন্য নিয়তের ক্ষেত্রে পাকাপোক্ত হওয়া চাই, গুনাহের থেকে দূরে থাকা, আমলি বিষয়গুলো নিজেদের ভিতরে নিয়ে আসা। দ্বিতীয় নম্বরের হাদিস, মুসলমান ভাইয়েরা আমার, হিজরত হলো 3 প্রকার। কত প্রকার? এখান থেকে এই হাদিস থেকে একটা মাসালা, হিজরত কত প্রকার? 3 প্রকার। 1 নম্বরে হলো ফরজ বা ওয়াজিব, দ্বিতীয় নম্বরে হলো মুস্তাহাব, আর তৃতীয় নম্বরে হলো ফরজে কিফায়া। 1 নম্বরে কি বললাম? ফরজ বা ওয়াজিব, দুটা কাছাকাছি। আপনি এমন একটা দেশে বসবাস করতেছেন, সেখানে কাফের বেদুইনরা আপনার ধর্মকর্ম পালন করতে দিচ্ছে না। যেমন ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে মুসলমানদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে। গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে মুসলমানদেরকে শুক্রবারের দিন জুমা মসজিদে সমাবেত হতে দেওয়া যাবে না, এরকম একটা নিয়ম রীতিনীতি তারা পার্লামেন্ট থেকে জারি করেছে। মুসলমান ভাইয়েরা আমার, এই গোটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আরো কয়েকটা দেশ নিয়ে একটা ভারতবর্ষ ছিল, একটা রাষ্ট্র ছিল। এই গোটা পৃথিবীকে, অর্ধ পৃথিবী শাসন করেছে মুসলমানরা। এই ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষকে জয় করেছে, এখানে মুসলমানদের অনেক অগ্রণী ভূমিকা ছিল। আপনারা যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন জানবেন, বিশেষ করে ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দের হক্কানি ওলামায়ে কেরামদের বিরাট একটা অংশ এই ভারতবর্ষকে ব্রিটিশদের হাত থেকে, ইংরেজদের হাত থেকে, এই দালাল মুক্ত করার জন্য, ইংরেজ মুক্ত করার জন্য এই ওলামায়ে কেরামের বিরাট একটা ভূমিকা ছিল। বালাকোটের ময়দানে হাজার হাজার হাফেজে কোরআনদেরকে পতন করা হয়েছে, ফাঁসিতে ঝোলানো হয়েছে, এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেক ওলামায়ে কেরাম অকাতরে নিজের জীবন বিলি করে দিয়েছে। মাসালাটা বলার উদ্দেশ্য, মাসালাটা হলো এই যে এই সময় আপনি হিজরত করতে পারবেন, আপনার জন্য ওই সময় হিজরত করা ফরজ। যে দেশের মধ্যে আপনি বসবাস করতেছেন, যে এলাকার মধ্যে আপনি বসবাস করতেছেন, ওই এলাকার শাসক গোষ্ঠী খারাপ, আপনাকে নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, আল্লাহর বিধিবিধান পালন করতে দেয় না, কুরবানির সময় কুরবানি করতে দেয় না, আপনার উপরে জুলুম নির্যাতন করতেছে। এই মুহূর্তে, এই সংকটময় পরিস্থিতিতে আপনার জন্য হিজরত করা ফরজ। আর দ্বিতীয় নম্বরে হলো মুস্তাহাব। আপনি মক্কা শরীফে যাবেন, মদিনা শরীফে যাবেন, বাইতুল মুকাদ্দাসে যাবেন, এই সমস্ত জায়গায় হিজরত করা মুস্তাহাব। আর ফরজে কিফায়া হলো আপনি এলেম শিক্ষা করার জন্য, অধ্যয়ন করার জন্য আপনি বাংলাদেশ থেকে চলে যাবেন কোথায়? মিশরে আল আজহার আলিগড় বিশ্ববিদ্যালয়, কিংবা যাবেন দারুল উলুম দেওবান, কিংবা যাবেন মদিনা ইউনিভার্সিটি। দূর দেশে এলেম অধ্যয়ন করার জন্য সফর করা, এটা হলো ফরজে কিফায়া। হ্যাঁ, তাহলে হিজরত কত প্রকার বললাম? 3 প্রকার। মুসলমান ভাইরা আমার, এরপরে আসুন দ্বিতীয় নম্বরে যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খুব চমৎকার একটা হাদিস। আমি এই হাদিসটা যতবার পড়ি ততবার আমি বিসম্মিত হই, আবার ভিতরে অনুপ্রেরণা জাগে, আবার আল্লাহ রাসূলের প্রতি অগাধ ভালোবাসা, মহব্বত বেড়ে যায়। ইসলামের প্রতি, নামাজের প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর প্রতি আরো বেশি জজবা ভিতরে চলে আসে। এই হাদিসটার মধ্যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে। দেখেন, আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذا طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى حضرت عمر ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم, আমরা একদিন অনেকগুলো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। ইদা কানা আলাইনা রাজুলুন, হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি আমাদের মাঝে ঢুকে পড়লেন। আমাদের মাঝে ঢুকে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে গেলেন। শাদীদু বিয়াদিস সিয়াবি, এমন সাদা পোশাক পরিহিত ছিল যে এই সাদা পোশাকটা ধবধবে সাদা পোশাক পরিহিত ছিল। এত সুন্দর মানুষটাকে দেখাচ্ছিল যা বলাই ভাষা নেই। এরপরে শাদীদু সাওয়াদিস শারি, মাথার চুলগুলো কালো কোকড়ানো চুল ছিল। লা ইউরা আলাইহি আসারুস সাফারি, আমরা তার মাঝে কোনো
সফরের কোনো চিহ্ন দেখলাম না, যে একজন ব্যক্তি দূর থেকে যখন আসে তখন তার সে সফর করে আসে, সফরের কিছু চিহ্ন তার ভিতরে থাকে, চুলগুলো এলোমেলো থাকে, হাত পায়ে ময়লা আবর্জনা থাকতেই পারে স্বাভাবিক, তার পোশাকটা এত সুন্দর, এত সুন্দর, চেহারাটা এত সুন্দর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন মানুষ ইতিপূর্বে আর আমরা কোনোদিন দেখি নাই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা, এমন মানুষ আমরা আমাদের সাথী ভাইয়েরা ইতিপূর্বে আমরা কোনোদিন দেখি নাই। জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে আমাদের মাঝে ঢুকলেন, কোনো কথা নাই, বার্তা নেই, কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হলো না, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে গেলেন, সোজাসুজি বসে গেলেন। ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই উরুর উপরে দুইটা হাত এভাবে রেখে দিলেন। হঠাৎ করে ঢুকে পড়লেন, কোনো কথা নেই, অনুমতি নেই, সরাসরি যেয়ে রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই উরুর উপরে হাত রেখে দিলেন। আশ্চর্য বিষয় না? কেউ যদি হঠাৎ মাত্র এখানে আসে, সরাসরি যদি আমার কাছে এসে কথা বলে, মানুষগুলো তাকে থাকবে না? যে আদব জানে না, লেবাস জানে না, কিভাবে কি করতে হবে কি না করতে হবে, হুট করে ঢুকে গেল, কেউ তাকে ধাক্কা দিবে, এই বসে পড়ো, এই বেরো না, এই করো না, সেই করো না, ধরুন সাহাবায়ে কেরাম কেউ কেউ কিছু বললেন না, কারণ আগন্তুক ব্যক্তি, তার ভিতরে মুসাফিরের কোনো চিহ্ন নেই, পোশাকটা এত সুন্দর, সাদা পরিপাটি, মাথার চুলগুলো কোঁকড়ানো, অনেক সুন্দর, সুদর্শন মানুষ, সবাই খালি তাকাইতেছে, এর 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 কার্যকলাপ দেখে বিসম্মত হচ্ছে, হতভম্ব হচ্ছে যে কি করতেছে সে। ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, সামনে যেয়ে বসলেন, হাঁটুর সাথে হাঁটু মিলাইলেন, উরুর উপরে হাত রাখলেন, আবার প্রশ্ন করতেছে, ফাআখবিরনি আনিল ইসলাম, মুহাম্মদ তুমি আমাকে ইসলাম সম্পর্কে বলো। সুবহানাল্লাহ। ক্বালা আল ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আগন্তুক ব্যক্তি, ইসলাম হলো ওই জিনিস, আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। মুসলমান কাকে বলে? মুসলমান তো এই ব্যক্তিকে বলবে যে নাকি একথার সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া ইবাদত বন্দেগীর উপযুক্ত আর কেউ নাই। মুহাম্মদ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়া তুকিমাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া তুতিয়াস যাকাত, যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর বাইতুল্লাহ শরীফ পৌঁছানোর সামর্থ্য থাকলে সে হজরত পালন করবে। ওই ব্যক্তি প্রশ্ন করলেন, আবার বললেন, ক্বালা সাদ্দাকতা, মুহাম্মদ আপনি সত্য বলেছেন। যিনি প্রশ্ন করতেছে তিনি আবার সত্যায়ন করতেছে যে মুহাম্মদ তুমি সত্য বলেছো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআজিবনা লাহু, আমরা এই দৃশ্যপট দেখে আশ্চর্য হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, যিনি প্রশ্ন করতেছে তিনি আবার উত্তরের ব্যাপারে সতর্ক করতেছে যে তুমি সত্য কথা বলেছো মুহাম্মদ, আমরা আশ্চর্য হয়ে গেলাম। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এরপরে আবার বললেন, ক্বালা সাদ্দাকতা, মুহাম্মদ তুমি সত্য কথা বলেছো। ঈমান হলো ওই জিনিসের নাম যার ভিতরে 7টা বিষয়ে বিশ্বাস থাকবে, সে পরিপূর্ণ একজন ঈমানদার। কয়টা বিষয়? সবাই বলেন কয়টা? 1 নম্বরে হলো আল্লাহর উপরে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি, দ্বিতীয় নম্বরে আল্লাহর যত ফেরেশতা রয়েছে সব ফেরেশতার উপরে ঈমান আনা, ওয়া কুতুবিহি, 104খানা কিতাব, এর মধ্যে 100 হলো সহিফা আর 4খানা হলো বড় কিতাব, আসমানি কিতাব, এই সব কিতাবের উপরে ঈমান আনয়ন করা। ওয়া রাসূলিহি, নবী রাসূলদের প্রতি ঈমান আনয়ন করা। মুসলমান ভাইয়েরা,
তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এসেছে, নবী রাসূলের সংখ্যা হলো 1,24,000, তন্মধ্যে রাসূল হলো 315 জন। এই সবার প্রতি ঈমান আনয়ন করা, এটা হলো ঈমানের একটা আলামত। এরপরে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আনয়ন করা। ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করা। ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয় এটাকে বিশ্বাস করা। ওয়াল বাসি বাদাল মাউত, একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আবার আল্লাহ তাকে তুলবে, এটার প্রতি ঈমান আনয়ন করা। এই 7টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন যে ব্যক্তি করবে, যে নরনারী করবে, এ হলো একজন পাক্কা ঈমানদার। উত্তরদাতার চেয়ে সবচেয়ে বেশি অভিহিত যিনি আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন, আমার চেয়ে তিনি সবচেয়ে বেশি ভালো জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে বললেন ফাখবিরনি আন ইমারাতিহা, এখন আমাকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে কিছু বলুন। মুসলমান ভাইয়েরা আমার, এখানে অনেক লম্বা চওড়া আলোচনা আছে, সংক্ষিপ্ত স্বরে আমি আলোচনাটা আপনাদের সামনে বলে দিই। কিয়ামতের ছোট ছোট কিছু আলামত রয়েছে, বড় বড় কিছু আলামত আছে। বড় বড় আলামত কয়টা? 10টা। বড় আলামত কয়টা? 10টা। এই 10টা আলামত যখন সমাজের বুকে, রাষ্ট্রের বুকে ঘটবে, কিয়ামত সাথে সাথে আরম্ভ হয়ে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো, ছোট আলামত গুলোর কথা বলার সময় খুব সংক্ষেপ বলতেছি না, বড় হলো ধোঁয়া নির্গত হবে। হঠাৎ করে এমন একটা ধোঁয়া বের হবে, গোটা পৃথিবীকে একেবারে অন্ধকার করে ফেলাবে। মানুষ নিজেদেরকে ভালোভাবে চিনতে পারবে না। এই ধোঁয়ার এখন এমন বিষাক্ত ধোঁয়া এই পৃথিবীর বুকে ছয়লাভ করবে যে এই বিষাক্ত ধোঁয়া মানুষ সহ্য করতে পারবে না। নাম্বার 2, দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জাল দুনিয়ার জমিনে আসবে। দাজ্জাল হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার পর্যন্ত যত নবী এসেছে, প্রত্যেকটা নবী দাজ্জালের ব্যাপারে বিস্তারিত বলে গেছে। কিন্তু আমি তোমাদেরকে এমন একটা বিষয় জানাবো, যেই বিষয়টা আমার পূর্বে কোনো নবী বলে নাই। দাজ্জাল পৃথিবীর জমিনে যখন আসবে, সে অন্ধ হয়ে আসবে, সে নিজেকে খোদা দাবি করবে। তার ডান দিকে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দিয়ে দিবে যে মুমিনদেরকে ধরে ধরে সে ডান দিকে ঢোকাবে, আর কাফেরদেরকে ধরে ধরে সে বাম দিকে ঢোকাবে। মুমিনরা ঈমানের পরিচয় দিবে, বেঈমান হবে না, যেদিকেই তাদেরকে প্রবেশ করাবে। যদি মুমিনরা ঈমানের উপরে অটল থাকে, মজবুত থাকে, ওই দিকটাকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। মুসলমান ভাইয়েরা আমার, 3 নম্বরে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়। কিয়ামত যখন সন্নিকটে চলে আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। আর এই সময় মানুষের তওবার দরজাও বন্ধ করে দেওয়া হবে। ওই সময় মানুষ তওবা করলেও তওবা কবুল হবে না। পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হওয়া আরম্ভ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সমাজের মানুষ গুনাহ করতেছো আর মনে মনে ভাবতেছো মৃত্যুর আগে আগে তওবা করে নিব। আরে তোমার তওবা করার সুযোগ আল্লাহ দেবে কিনা তোমার জানা নাই। এজন্য সময় থাকতে, মৃত্যু আসার আগে আগে তওবা করে নাও। আজকের দিনে এখনই এই সময়ের মধ্যে তওবা করো। আল্লাহ জীবনে যত পাপ করেছে আর করব না, যত গুনাহ হয়ে গেছে আর করব না। তাহলে আল্লাহর কাছে খাঁটি একজন ঈমানদার হিসেবে তুমি তো পার পেয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এরপরে 6 নম্বরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে। এই ইয়াজুজ মাজুজ বিশাল একটা দল, বিশাল একটা বাহিনী আসবে। এরা যেদিক দিয়ে যাবে মানুষের ক্ষতি করবে, মানুষের ক্ষতি করবে। পৃথিবীর কোনো শক্তি, কোনো মানুষ তাদের সাথে মোকাবেলা করে পারবে না। এরপরে 1 বছরে 3টা চন্দ্র গ্রহ হবে। অপার হাদিসের মধ্যে আসছে তিনটা ভূমিকম্প হবে। একটা হলো পূর্ব দিকে, আরেকটা হলো পশ্চিম দিকে, আরেকটা হলো আরব বিশ্বের মধ্যে। আর এই ভূমিকম্প হওয়ার পরপরই আগে আগে মানুষের তওবার দরজাও বন্ধ হয়ে যাবে। মুসলমান ভাইরা, 9 নম্বরে
এমন বাতাস বের হবে, এমন একটা বাতাস বের হবে, এই বাতাসে এমন দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধে মুমিনরা অসুস্থ হয়ে পড়বে, আর কাফের বেদুইনরা এই দুর্গন্ধে একেবারে তারা মারা যাবে। মুমিনরা মরবে না, অসুস্থ হয়ে যাবে, কিন্তু এই বাতাস এমন প্রবাহিত, এমন গন্ধ হবে, যার গন্ধ কাফের বেদুইনরা সহ্য করতে না পেরে তারা মারা যাবে। 10 নম্বরে, ইয়ামেন থেকে আগুনের গোলা বের হবে। এটা এমন একটা আগুন, যে আগুনের গোলা মানুষদেরকে হাঁকাইতে হাঁকাইতে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাবে। এই হলো সবচেয়ে বড় 10টা আলামত। এই হাদিসের মধ্যে আরো কিছু কথা বলা হয়েছে। সূরা লুকমানের 34তম আয়াতে কারিমার ব্যাখ্যা বলা হয়েছে। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের লাস্টের দিক দিয়ে বলেন, ছোট আলামতগুলোর মধ্যে একটা আলামত হলো, যারা গরিব মানুষ, জুতা পরার মতো ক্ষমতা নেই, ভালো কাপড় পরার মতো ক্ষমতা নেই, ভুকানাঙ্গা, এরা বড় বড় ইমারত তৈরি করার জন্য পরস্পরে প্রতিযোগিতা করবে। সমাজের নেতা হবে মূর্খ, সমাজের নেতা হবে বধির, সমাজের নেতা হবে লম্পট, বদমায়েশ, জেনা ব্যভিচার চারণেওয়ালা। সমাজের নেতা হবে এরকম ভাবে জারজ সন্তান, সমাজের নেতা হবে, এরকম অবস্থা বিরাজ করবে। হাদিসের লাস্টের দিক দিয়ে আরো বলা হয়েছে যে মনিব, দাসী তার মনিবকে জন্ম দিবে। অর্থাৎ সন্তানেরা মা বাবার সাথে খুব খারাপ ব্যবহার করবে। সন্তানকে জন্ম দিছে কে? মা বাবা না? মা বাবাকে সম্মান আছে না? কিন্তু মা বাবাকে সম্মান দিবে না, জ্ঞানী লোককে সম্মান দিবে না। সমাজের মানুষ তার সমাজের আলেমকে, খতিবকে সম্মান দিবে না। ছোট ছোট আলেমরা বড় বড় আলেমদেরকে ভুল ধরবে, ছেলে বাবাকে ধমকাবে। এরপরে ঘরের পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সম্মান দিবে না, নিজের স্বামীর মূল্যায়ন করবে না। এই ছোট ছোট আলামত গুলো কিন্তু এখন চলতেছে। আর এই বড় আলামত 10টা যখন শুরু হয়ে যাবে, তখন কিয়ামত শুরু হয়ে যাবে। আর এই ছোট ছোট আলামত গুলো দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা নিচ্ছে, যেগুলো এখন বর্তমান সময়ে চলতেছে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হাতে পায়ে ধরে বলি, আল্লাহকে ভয় করেন। আমাদের জীবন কিন্তু শেষ প্রান্তে চলে আসছে, কিয়ামতের অতি নিকটে, অতি সন্নিকটে চলে আসছে। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করতে থাকুন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করুন, মানুষের সম্মান মর্যাদা, যার যেমন সম্মান আছে তাকে সেভাবে সম্মান করুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাফাউদ দুনিয়া ওয়া নাফাউল আখিরা, দুনিয়ার জমিনে সম্মানিত করবেন। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহ তাআলা সম্মান মর্যাদার আসনে আসিত করে জান্নাতের উঁচু শিখরে আপনাকে আমাকে স্থান দিবেন। আল্লাহ তাআলা আজকের আলোচনাগুলোকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।